হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। চলো, ওর বাবা বাজার করা হয়ে গেছে। বাজার আমার কাটা মানে সবজি এখনও কাটা হয়নি, ঠিক আছে? সবজিগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো বাজারে কি কি এনেছে সেটা তোমাদের আগে দেখাই। এই দেখো, এনেছে হচ্ছে এটা কি বলে, বাচা মাছ। এই যে বাচা মাছ এখানে কিছুটা আছে, আর এই বাটিতে কিছুটা নিয়েছি। এই যে এই বাটিতে, হ্যাঁ, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হচ্ছে বাচা মাছ, আর এই যে রুই মাছ এনেছে, বড় রুই মাছের মাথা দিয়ে হবে পুঁই শাকের ঘ্যাট, আর এই বাচা মাছটা হবে হচ্ছে আলু দিয়ে, যেহেতু এটা বড় বাচা। হ্যাঁ, অনেকগুলো এনেছে বাচা মাছ। আবার এই যে এখানে কিছুটা রেখে দিলাম, কেন এতটা লাগবে না। আর এই চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। আর এটা হচ্ছে পার্শে মাছ, এই যে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি। আর এটার মধ্যে আছে রুই মাছ, অনেকগুলো রুই মাছ, এই জন্য বড়ো বাটিটার মধ্যে রেখেছি। 4 রকমের মাছ এনেছে। আর পুঁই শাক, কচুরলতি, কুমড়ো, তারপরে এর মধ্যে এনেছে ওল, রসুন। এগুলো আমি এখন সব গোছাবো, ঠিক আছে? কালকে এনেছে কতগুলো সেই মিষ্টি। যেহেতু বর্ধমানও এসছে, তো বর্ধমানে আসলে সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা দিয়েছে, ওগুলো সব ফ্রিজে রয়েছে। তো যাই হোক, কালকে রাতে এসছে। আমি কালকে আর ভিডিওটা অন করিনি, কেননা ভালো লাগছিল না এমনিতেই। তো যাই হোক, আমি এখন সে রান্নাবান্না করবো। তো বাবা বলে একটু পার্শে মাছ করো না, তাহলে ঠিক আছে পার্শে মাছটা করছি। পার্শে মাছ করব, আর অল্প কিছু বাচা মাছ করব। আর আমার ছেলে বলে রুই মাছ ভাজা খাবে, ওই জন্য রুই মাছ ভাজা করবো। আর চিংড়ি মাছ আজকে করবো না, কালকে কচুরলতি দিয়ে ওটা রান্না করবো। তো চলো এবার কাজকর্মগুলো সেরে, যেহেতু মাছটা সব ধোয়া কাজ ওগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এর মাছ যেটা রান্না করবো সেটা নুন হলুদ মাখিয়ে গুছিয়ে রেখে দিই, দিয়ে এবার সংসারে কাজকর্ম করে। বাবা কতগুলো জামা কাপড় ওগুলো সব এখন ছাড়পে দেবো, দিয়ে ভিজিয়ে রাখি একটু। এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে ওগুলো কাঁচা ধোয়া করি, তো উনুনে ভাতটা করব। তো চলো ওগুলো সব সেরে নিই, গুছিয়ে নিই, ঠিক আছে? বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। যে 2 পিস মাছ ওর বাবার জন্য ভাজা তুলে রেখেছি, যদি ছেলে খায় খাবে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি। এটা হচ্ছে পার্শে মাছ সর্ষে দিয়ে, আর এই মাছটা একটু কড়া করে ভেজেছি, সর্ষে আর পোস্ত দিয়ে এটা করেছি, একদম মাখা মাখা। আর এই যে এটা করেছে হচ্ছে বাচা মাছ। এই হচ্ছে রান্নাবান্না। আর উনুনে ভাত হয়ে গেছে, ওটা গড় দিয়ে উনুনের উপর বসিয়ে রেখেছি, তাহলে একটু বেশ গরম গরম থাকবে খাওয়ার সময়। এই আমার আজকে রান্নাবান্না। ফ্যানটা চলছে, পাখাটা নিবে, প্রদীপটা নিবে গেল। যাই হোক, এই যে আমার ছেলে আজকে পুজো দিয়েছে। এই যে হরে কৃষ্ণ। এবার চলো, এই দেখো বন্ধুরা, কতগুলো জামা কাপড় কাছাকাছি করেছি। ওর বাবারগুলো অনেকগুলো জামা কাপড় ছিল, নিয়ে এসছে। এই যে এগুলো সব কেচে দিয়েছি। এই যে খাকি পোশাক, খাকি ড্রেস টেস ওগুলো সব নিয়ে এসছে, ওগুলো সব ধুয়ে দিলাম। ওর বাবার এই রুমালটা শুকিয়ে গেছে, তাই আবার নিচে নিয়ে যাই। চলো, কি সুন্দর পাখি ডাকছে, কিচির মিচির কিচির মিচির করছে। ঠিক আছে, চলো, অনেকগুলো কাছাকাছি হয়েছে। চলো, চান পুজো সব কাজ কমপ্লিট হয়েছে। ওর বাবা আবার এসে ফিশ ফিঙ্গার নিয়ে এসে খেয়েছি, পেট ভরে গেছে। আমার মনে হচ্ছে ভাত খাবো না এবেলায়। ছেলেও খাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো কি করব ভাবলাম। তো ওর বাবা কচুরলতি এনেছিল, সেগুলো আবার এই যে বেছে কেটে একদম গুছিয়ে বাটি করে রেখে দিয়েছি। এটা কালকে রান্না হবে। থাক, কাটা গোছানো থাকলে রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হবে, ওই জন্য কেটে গুছিয়ে দিয়েছি। এবার চলো চা করব। সন্ধ্যা পুজো সব দিয়ে নিয়েছি, এবার চা করি। চলো, ছেলেও ঢুকে গেছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। চলো তোমাদের হাতে একটু দেখাই বৃষ্টিটা। এই দেখো, আমাদের গেটের সামনে টপাস 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 করে বৃষ্টি পড়ছে। এই দেখো, বেশ একটা সুন্দর একটা বৃষ্টি হচ্ছে। এবার চলো, বৃষ্টির ওয়েদারটা খুবই ভালো লাগছে। এই যে ওর বাবা বাড়িতে আছে, ওই জন্য খাবে হচ্ছে লিকার চা। এই যে আদা দিয়ে লিকার চা বসিয়ে দিয়েছি। চলো চাটা ফুটো, চাটা ফুটলে নামিয়ে ফেলবো, ঠিক আছে? এই তো চা হচ্ছে, দেখো কি সুন্দর চা ফুটছে, হয়ে গেছে চাটা। এই যে নামিয়ে ফেলবো, এক্ষুনি হয়ে গেছে চাটা। নামিয়ে নিই, আমরা চা খেয়ে নিই। তোমরা যদি কেউ চা খাবে তাহলে চলে আসো। বন্ধুরা, একদম লাল চা করে নিয়েছি। আমরা এখন খাবো সবাই মিলে লাল চা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে, ঝমঝম ঝমঝম করছে বৃষ্টিগুলো। বলো, তুমি এখন কোথায় যাচ্ছ বলো? আমি এখন যাচ্ছি, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি এখন সঙ্গীতার বাড়ি যাচ্ছি, আমতলায়। সঙ্গীতার বাড়ি তুমি কি করবে? বলো 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 বলো, তুমি সঙ্গীতাকে পাওনি করবো। কি বললাম না সঙ্গীতের সাথে তোমার কি গল্প
তাই তুমি বলো 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 না। আচ্ছা বলো তুমি কোথায় যাচ্ছ বলো। ওই তো সঙ্গীতার বাড়ি যাচ্ছি, ওখানে যা কাকার বাড়ি ঘুরে আসবো। বলছি সঙ্গীতার বাড়িতে যাচ্ছে ভিজে ভিজে এখন। যাও, সঙ্গীতা তোমাকে দেবে কচু, বড় কচু দেবে, নিয়ে আসবা, কালকে ডালে দেবো, ঠিক আছে? সাউন্ড না করলে হবে না। একদম রান্নাঘর পরিষ্কার, খাওয়া দাওয়া মাজা ধোয়া কমপ্লিট করে একদম চলে এসেছি ঘরে। এখন মাথাটা আঁচড়াবো, পাগল পাগল লাগছে কেমন একটা। আর টুকটাক একটু কাজ আছে। ওই যে একজন বিছনায় শুয়ে পড়েছে, এই যে পাখা চালাবে না, পাখা চালালে সমস্যা। ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করলে তো আমি মরে যাই, এমন একটা অবস্থা। খাওয়া দাওয়া সব কমপ্লিট সবারই, মাজা ধোয়া আমার হয়ে গেছে, মোটামুটি সব কাজই হয়েছে। শুধু সিঁড়িঘরটা দিতে, গেটটা দিতে বাকি আছে, ওটা দিয়ে আসবে। সারাদিন আমার টুকটাক কাজ। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এটা এই ঘরটা কেমন একটা অন্ধকার। বাই বাই, গুড নাইট। রাত এখন অনেক হয়ে গেছে, 12টা 11 বাবা।